ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালোই আছি। আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীর ব্লগটা রাস্তা থেকে শুরু করছি। আমি কিন্তু ওই বাড়ি থেকে আমরা তিনজন চলে এসেছি, এই যে টোটো করে তিনজন চলে এসেছি। উপরে গেছিলাম, উপরে মা কাছে। আমরা এখানে যেহেতু এখন থাকবো না, কোথায় যাব সবটাই তোমরা তো থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো। তো সেই জন্য আম মিষ্টি ঠিষ্টি দই ঠই সমস্ত মাকে দিয়ে আমি এই নামলাম। মা বাবাও রেডি হয়ে গেছে। তো জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়াটা হবে হচ্ছে আমাদের, ঠিকই ধরেছো, দাদা বৌদিতে। তো মা আর বাবা মিলে আমাদের দাদা বৌদিতে আজকে ট্রিট দেবে। প্রতি বছর তো বাড়িতে দেয়, প্রতি বছর বাড়িতে রান্না করে বাড়িতে দেয়। আর আমরা তো এখন মার রান্না রোজই প্রায় খাচ্ছি, যবে থেকে আমি আর কি অফিসে ঢুকেছি রোজই হচ্ছে মা রান্না করে দিচ্ছে, আমরা খাচ্ছি। তো সেই জন্য মা বাবাই বললো যে এই বছরের জামাই ষষ্ঠীটা দাদা বৌদিতে পালন হবে। তো সেই জন্য এখানে আসলাম, এসে ওই দই মিষ্টি আমঠাম ওগুলো ফল টলগুলো রাখলাম, রেখে নিচে নেমে গেছি। মা আর বাবা তালা দিয়ে এখন আসছে, ওই যে রুমাল আনতে বলছে। বলো না, ও বাবা একটা রুমাল নিয়ে এসো তো, ওর জন্য বাবা। তো সেই জন্য এখন এই টোটোটাকে দাঁড় করিয়ে রেখেছি। বেশিক্ষণ উপরে উঠে আর বেশি দাঁড়াইনি, ঝটপট গেছি আগে ওগুলো রেখে। মাকে বলছি তাড়াতাড়ি নামো, কারণ আমরা টোটো করে আবার যাব। তো এই যে মাও কিন্তু রেডি, এই দেখো এই শাড়িটা পরেছে, আর আমি অনেক দিন পর এই কুর্তিটা পরলাম। এই যে এই কুর্তিটা পরলাম, আর মায়ের শাড়িটা। বাবাও নামছে। তো চলো সাথে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। আজকের ব্লগটা সত্যি খুব ইন্টারেস্টিং আর ভালো হতে চলেছে। পরপর তোমরা সব মানে খুব ভালো আর কি ব্লগটা হতে চলেছে, খুব ভালো দেখতে পারবে আর কি। এরপর আবার রাত্রিবেলা আবার অন্য দিকের জামাই ষষ্ঠী নিমন্ত্রণ আছে। তো তরুণের আজকে কি দু জায়গায় জামাই ষষ্ঠী নিমন্ত্রণ, মানে ওর কত ভাগ্য ভালো। তো এটা বলবো না, এটা পরে বলবো, থাক তোমরা দেখতে থাকো সাথে থাকো। শোনা আমার টগর ফুল আমাদের গাছ থেকে ছিঁড়ে আমাকে আর মাকে দুটো দুটো করে দিয়েছে। এটা কার ফুল? এটা এই যে বাবা সামনে। এই যে আমরা কিন্তু এখন টোটো থেকে নামলাম। দাদা বৌদিতে ঢোকা যায় ফুলটা নিয়ে? আচ্ছা ঠিক আছে, ওর দেওয়া ফুল নিয়ে দাদা বৌদিতে ঢুকবো। বাবা প্লিজ দেখো, মাথা খারাপ করা মেয়ে। কতক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম তোমরা তো দেখলেই, যে অনেকক্ষণই লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম। তারপরে শেষমেশ আমাদের 5 জনকে ভিতরে ঢুকিয়েছে, মানে 5 জনের সিট। তো গিয়ে দেখি যেই 5 জনের সিটে বসবো একজন অসুস্থ হয়ে পড়েছে, তো তাদেরকে দিয়ে দিল। মানে এতক্ষণ রোদে দাঁড়িয়ে থাকতে থাকতে অসুস্থ হয়ে পড়েছে, তো ওনাদেরই আগে আর কি বসিয়ে দিল। আর এদিকে তুর্য তো দেখছো ফাঁকা জায়গা পেয়ে কি দৌড়াদৌড়ি, মানে হুড়াহুড়ি শুরু করে দিয়েছে। প্রচুর মজা করেছে ও। তো আবার আমরা একটু দাঁড়িয়েছিলাম ভিতরে ঢুকেও, আর বাইরে দাঁড়ানোর থেকে ভিতরে ঢুকে এসির মধ্যে দাঁড়ানো অনেক ভালো। তো তারপরে কিছুক্ষণ বাদে বললো আমাদের উপরে চলে যেতে। তো আমরা উপরে চলে গেলাম। উপরে কিন্তু সিট ফাঁকা ছিল। তারপরে মানে 4 জনের সিট, আর আরেকটা সিট হচ্ছে তুর্যকে অ্যারেঞ্জ করে দিয়েছিল। তো হয়ে গেল 5 জনের সিট। তারপরে আমরা কিন্তু খাবার অর্ডারও করে দিয়েছিলাম। আর তুর্যর যে এখানে মানে কি বলে টগর ফুলটা আমাকে দিয়েছিল, আমাকে আর মাকে, ওটা আবার ওদের ফুলদানির উপরে আমি সাজিয়ে দিয়েছি। আর এখানে তরুণকে বলা হয়েছিল যে থালি, জামাই ষষ্ঠীর যে স্পেশাল থালি থাকে না, সেটা নেওয়ার জন্য। মা বারবার বলেছিল, কিন্তু সেটা নেয়নি, কারণ ও বলছে যে ওই থালিতে অনেক কিছু থাকে, ও আমি খেতেও পারবো না, বেকার নিও না। সে কিছুতেই নিল না, বলল অন্য সময় তো আমি খাই, বাড়িতেই তো এরকম নানা রকম পদের রান্না বান্না করে তোমার মা আমাকে সাজিয়ে দেয়, খাই।
তো আজ হচ্ছে মানে ওরকম থালি খাবো না, বিরিয়ানিই খাবো। তো তারপরে মাটন বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছিল 4 জনের। আর আমাদের থেকে তুর্য একটুখানি খেয়েছে, তুর্যকে ভাত খাইয়ে নিয়ে যাওয়া হয়েছিল, কারণ আমরা জানি যে ওখানে গিয়েও ভালো মতন খাবে না, আরও দুষ্টুমি করবে, ওই জন্য বাড়ির থেকে ওকে পেট ভরে ভাত খাইয়ে নিয়ে যাওয়া হয়েছিল। আর ওখানে গিয়েও কিন্তু ও আবার বিরিয়ানি খেয়েছে আমাদের সাথে, ও আলাদা প্লেট দিয়েছে ওকে, ও কিন্তু খেয়েছে। তো বেশ ভালোই ছিল বিরিয়ানি, তো দাদা বৌদির আর ভালোই ছিল, বলার এটা কোনো জায়গা নেই, তোমরা সবাই জানোই যে দাদা বৌদির বিরিয়ানি কত ভালো। আর এমনি মাটনের পিসটাও কিন্তু খুব ভালোই ছিল, এমন না যে অনুষ্ঠানে আলাদা মানে খারাপ পিস দেবে বা কিছু, এরকম কোনো ব্যাপার না। দাদা বৌদিদের সবসময় একই কোয়ালিটি মেনটেন করে, সেটা যে কোনো অকেশনই হোক আর এমনি দিনগুলোতেও হোক। তো পিসগুলো যথেষ্ট ভালো ছিল। তো আমাদের এখানে সবার কিন্তু বিরিয়ানি চলে এসেছে, আমাদের খাওয়াও স্টার্ট হয়ে গেছে। তারপরে আমার মনে পড়েছে, আরে আমি তো ভিডিও করিনি, তোমাদের সাথে শেয়ার করতে হবে সব কিছু। আর তোমরা জামাই ষষ্ঠীর ব্লগ দেখবে, অনেকেই আমাকে কমেন্টস করেছো, তো জামাই ষষ্ঠীর ব্লগ তো আমি করবই। তো চলো এনজয় করি আজকের দিনটা, আর আজকের দিনটা সত্যি খুব এনজয় করেছি, খুব মজা করেছি। তো চলো খেয়ে নিই, খেয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন ওদের খাওয়া হয়নি বাপ বেটার। ওরে বাবা, খাও 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 খাও। হ্যাঁ ও মা, দেবো তো, তোমরা ছাড়া আমার কে আছে বলো? বলছে ও মা বাড়িতে গিয়ে গিফট দেবে না। দেবো তো, দেবো তো। আমার ছোট ধরে নিয়েছি, উনি আলাদা সিটে বসবে যে আমার সাথে, তাই বাবার সামনে বসেছে। গুনগুনো হবে আবার বিকালবেলা, আরেক জায়গায় নিমন্ত্রণ আছে আমাদের, রাখছি। বিকেলে আরেক জায়গায় নিমন্ত্রণ। লম্বা মিষ্টি একটা দাও তো, নিয়ে যাবো। তো এটা কিন্তু মার জন্য না, মার মিষ্টি নেওয়া হয়ে গেছে, দেওয়া হয়ে গেছে। এটা আমাদের আরেকটা জামাই ষষ্ঠীর, এটা আরেকটা জামাই ষষ্ঠীর। মা আমাদের খাইয়ে নিয়ে আসলো, আর এখন হচ্ছে জামাই ষষ্ঠীর গিফট দিল। এই যে দেখো, এই জামাটা আর এই বাবু তোমার। হ্যাঁ দেবে, এটা হচ্ছে তরুণকে দিল, তরুণের জামাই ষষ্ঠীর গিফট। মুখটা দেখো, মুখটা দেখো। দেবে দেবে দেবে, ওকে দেবে তো, এদিকে আসে এবার। এই যে এইটা তোমার এর মধ্যে ঢুকে দাও, সব করে ঢুকাও, সব ঢুকাও ঢুকাও ঢুকাও। এই নাও তোমারটাও রাখো, আমারটাও রেখে দাও। এই বাবা, এই দেখো এই বাবা এতগুলো, ইয়ে বাবা, এই যে এত গিফট তোর জন্য। খুশি খুশি, কতটা খুশি, কতটা খুশি দেখাও, দেখাও। ঘুম পেয়ে গেছে, কতটা খুশি। ও খুশি হয়নি? এটা কোয়ার সেট বাবা, কতগুলো কোয়ার সেট, কয়টা দেখো তো বাবা। এটা একটা সেট, এইটা একটা, নাকি এইটা একটা বাবা, 1 2 করে গোনো তো বাবু। এইটা একটা, এটা হেভি পরে আরাম পাবে। আমার একটা, তোমার এতগুলো। এইটা একটা প্যান্ট, এইটা একটা। হ্যাঁ আবার স্টিকার দিলে। খুশি খুশি, এগুলো কার, এগুলো কার? আগে তাকিয়ে বলো খুশি, এইদিকে তাকিয়ে বলো, এইদিকে তাকিয়ে। দিদানকে থ্যাংক ইউ বলো, দিদানের দিকে তাকিয়ে বলো থ্যাংক ইউ। জামা ছিঁড়ে যাবে, টি-শার্ট ছিঁড়ে যাবে। অনেকগুলো পরে আমি দেখাচ্ছি ভালো করে। এই যে আর কি আবার, আর কি এবার ওগুলো দেখো কতগুলো। ওর একটা নীল শাড়ি আগেই দিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুজরাটি বউ থেকে কিনে। হ্যাঁ ওটা দেখিয়ে দিবি। হ্যাঁ পরে দেখিয়ে দেবো, আলমারিতে আছে। আর এই যে, এই যে কুর্তিটা খুব সুন্দর হয়েছে, কুর্তিটা খুব সুন্দর। হ্যাঁ খুব সুন্দর। 96 এই ও পেছনে বসে যেতে, খুব সুন্দর কালারটা গো, পেছনে নেব না তো। প্রিন্টটাও সুন্দর, ভীষণ সুন্দর প্রিন্টটা। পেছনে বসবে না আমি দিয়ে আসবো। হ্যাঁ বসো না, স্টিকার নেই।
তরফ থেকেও কিন্তু মার জন্য গিফট আছে, কিন্তু আজকে দিতে পারলাম না আমরা, কারণ আজকে জামাই ষষ্ঠী, একটা দিনই ছুটি রবিবার, কিনতে পারিনি। নেক্সট রবিবার মানে আমাদের দেওয়ার ইচ্ছা আছে। স্পেশাল গিফট দেবো। তরুণ বলে দাও। আমাদের তরফ থেকে হচ্ছে মার জন্য আছে একদম স্পেশাল গিফট, সেটা পরে রবিবার দেবো। মা তো আমাদের এত দিয়েছে, মা বাবা দুজনই আমাদের এত দিয়েছে, তো আমরাও দেবো। আরো কি হচ্ছে তরুণের গিফট, মা দিল এই প্যান্টটা, আর তার সাথে হচ্ছে এই যে এই শার্টটা। এটা তো আমাকে দিল, দেখলে প্যান্টটা দিয়ে দেবো। শার্ট এই যে, তারপরে এই একটা প্যান্ট, হাফ প্যান্ট, এই একটা শার্ট, হাফ হাতা শার্ট, এটা একটা হাফ হাতা শার্ট, এইটা একটা কোয়ার্ড সেট, এই যে এরকম, আর এটার সাথে প্যান্ট। এটা এই হচ্ছে সোনার, সব থেকে আমার এটা পছন্দ হয়েছে, গরমে যা আরাম পাবে না পরে। শার্টটা হাফ হাতা শার্ট, তার মধ্যে এরকম উলের কাজ করা, দেখো কি সুন্দর হয়েছে এটা। আর এইটা একটা টি শার্ট। এই হচ্ছে তুর্য সবচেয়ে বেশি, হ্যাঁ সবচেয়ে বেশি। এই না বাবা, ওদের দিয়ে দিয়েছি মিস্ত্রিদের, এই তো দিল। গিয়ে এসি চালিয়ে শো। দাদা বৌদি থেকে আসার পর তুর্য আর তরুণ গিফট ফিফট নিয়ে ওই বাড়ি চলে গেছে ঘুমাতে, আর আমি, মা, বাবা এখানে ঘুমিয়ে পড়েছি। বাবা খেলা দেখছিল, আজকে IPL হচ্ছিল, মুম্বাই আর কার জানি, মুম্বাই আর কার, পাঞ্জাব। হ্যাঁ, ও বৃষ্টিতে খেলা হয়নি, যাই হোক বাবা টিভি চালিয়ে খেলা দেখছিল, মা আর আমি ঘুমিয়ে গেছি। আর বেজে গেছে এখন 8:30, জানো না। সেই বললাম না, আবার আমাদের সন্ধ্যাবেলাও জামাই ষষ্ঠী নিমন্ত্রণ আছে, তো এখন যাচ্ছি হচ্ছে দিদন বাড়িতে। দিদনের কাছে আমাদের দিদন আবার এবছর আমাকে আর তরুণকে, তুর্যকেও নিমন্ত্রণ করেছে। মা বাবাকে তো করেই রাত্রিবেলা এই কারণেই করে, যেহেতু মা আর বাবা আমাদের দুপুরবেলা আর কি নিমন্ত্রণ করে, ওই জন্য মা বাবাকে আবার দিদনরা রাত্রিবেলা করে। তো এবার শুধু মা বাবাকেই না, আমাকে, তরুণকে, তুর্যকেও বলেছে, আর মা বাবা, আমরা 5 জন এখন যাব। এবার পুরো ঘুমিয়ে পড়েছি। সেই ওখানে কাকুলি মাসি গিয়ে আমাদের ফোন করলো, কাকুলি মাসি পৌঁছে গেছে, কাকুলি মাসিরও নিমন্ত্রণ আছে। কাকুলি মাসি গিয়ে ফোন করলো যে কিরে কটা বাজে মাকে, তো আমরা ঘুম থেকে উঠে দেখি 8:30 বাজে। এই তাড়াতাড়ি মুখে টুকে জল টল দিয়ে ফ্রেশ হয়ে চুড়িদার টুড়িদার পরে রেডি হলাম, এখন 9:15 বেজে গেছে। তো দিদনের জন্য গিফট আমি কিনে নিয়েছি, মাঠটা কিনিনি, কারণ মাঠটা যে গিফটটা দেবো সেটা দিতে গেলে সারাটা দিন চলে যাবে, অনেকটা দূরে গিয়ে কিনতে হবে, আর সারাটা দিন চলে যাবে। তো দিদনের তো মিষ্টি ফিষ্টি দই ঠই দেখলেই কিনলাম। তো এখন কিন্তু আমি তোমাদের গিফটটাও দেখিয়ে দিই, দিদনের জন্য কি গিফট কিনেছি, চলো দেখে নাও। দিদনের জন্য এই যে এই দুটো চাদর কিনেছি, বিছানার চাদর। শাড়ি ঠাড়ি কিনিনি, কারণ পুজোর সময় তো শাড়ি দিই, আর দিদনের প্রচুর শাড়ি। বিছানার চাদর কিনেছি, এই একটা অরেঞ্জের মধ্যে এরকম বাটিক, পাতলা কটনের কিনেছি, খুব ভারী কিনিনি, কারণ কাচতে অসুবিধা হবে, বয়স্ক মানুষ তো। আর একটা এরকম ব্লুর মধ্যে বাটিক, এই যে এরকম দুটো চাদর কিনেছি, বিছানার চাদর বড় সড়ো 6-7 খাটের। এইটা দেবো আর এটা দেবো দিদনকে, অরেঞ্জ আর ব্লু। এই দুটো হচ্ছে দিদনের জামাই ষষ্ঠীর গিফট। এটা আমার আর তরুণের তরফ থেকে, আর তুর্যর তরফ থেকে, 3 জনের তরফ থেকে। এই যে, আর এটা হচ্ছে মা বাবার তরফ থেকে দিদনকে দেবে এই শাড়িটা। দিদন একটু ডিপ রঙই পছন্দ করে, যদিও এটা হচ্ছে তোমার আঁচলে পড়বে, ব্লুটা আঁচলে আর পিঙ্কটা হচ্ছে পুরো বডি। আর দিদন এরকম পিঙ্ক রং খুব পছন্দ করে। তো এই শাড়িটা হচ্ছে মা বাবার তরফ থেকে দিদনের জন্য জামাই ষষ্ঠীর গিফট। তা মা যেহেতু শাড়ি নিয়েছে, আমি নিয়েছি, এজন্য দুটো বিছানার চাদর। চলো আমি আর মা বেরিয়ে পড়বো রিক্সা করে, আর বাবা, তরুণ আর তুর্য ওইদিকে ঘুমিয়ে আছে এখনো। তো বাবা যাবে একেবারে তরুণ তুর্যকে নিয়ে ওই দিক দিয়ে দিদন বাড়ি চলে যাবে। চলো আর বেরিয়ে দেখা হচ্ছে। তো এই টোটো থেকে নামলাম, নেমে ঘেমে গেছি সত্যি। ওরে বাবারে, সেই প্রথম দিকে পাচ্ছিলাম না, কতটা এগিয়ে এসে তারপর টোটো পেলাম, পেয়ে এখানে নামালো। ওরা এখনো আসেনি, আসছে। সূর্য ঘুমাচ্ছে তো, ওকে উঠিয়ে রেডি করিয়ে নিয়ে আসবে। এই যে মাসি,
নাও। তুমি টক দই ভালোবাসো আর রসগোল্লা ভালোবাসো, দুটোই এনেছি। তুমি বলেছিলে টক দই, মা বলে মিষ্টি দই, আমি না টক দই বলে যাও আমাকে। ধরো তুমি ধরো। আরে এই যে এটা হচ্ছে আমার তরফ থেকে দুটোই নেবো। বাটিকে হ্যাঁ, তুমি পাতলা, তোমার সুতির পাতলা, বুঝেছো? বেশি ভারী দিনের কষ্ট হয় তো। পছন্দ হয়েছে? খুব সুন্দর। হ্যাঁ, কিচ্ছু হবে না। হ্যাঁ, গরমে তো মানুষ এরকমই থাকে। পছন্দ হয়েছে দিদন? হ্যাঁ পছন্দ। হ্যাঁ, আর মাঠটা মা দাও। হ্যাঁ পছন্দ। ওই দেখে না, পিঙ্ক কালার আছে ভিতরটা, ভিতর পিঙ্কটাই বেশি, ওটা নীলটা হচ্ছে তোমার ইয়ে। পছন্দ হয়েছে? আমার চাদরগুলো পাতবে, মার শাড়িটা পরবে। হ্যাঁ ঠিক আছে। কি গরম, কি গরম বাবা, আজকে যেন বেশি গরম। এই কদিন ঠান্ডা ছিল, এই কদিন বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ কি হয়েছে বাবা, আমি নাইটি পরে কি হয়েছে? গরমের মধ্যে রান্না বান্না করেছে, কাজকর্ম করেছে, নাইটি পরবে না তো কি পরবে? বেনারসি শাড়ি পরবা তুমি গরমে? সবাই জানে গরমে সবাই এখন নাইটিই পরে। হ্যাঁ যা গরম আজকে, কি করবা? তো এখন আসার পর সবাই মিলে গল্প টল্প করছি, আনন্দ করছি। পরে আবার দেখা হবে, চলো। লজ্জা পায় আবার, নতুন পরে এসছে দেখো, এটা মা দিয়েছে, নতুন নতুন পরেছে, দিদার দিয়েছে। ভাই দেখো, ভাই শোনো ভাই, আসো যাও আসো, সত্যি কাছে যাও, আসো তাহলে ঘুমটা কেটে ঘুমটা কত ঘুম উঠেছে গো বাবা, নতুন সোনা পড়েছে গো, নতুন। আমি ওকে তাই বলছি যে তোমার ভাগ্য কত ভালো, মানুষ শাশুড়ির থেকে জামাই ষষ্ঠী নিমন্ত্রণ পায় না, তুমি আমার দিদা শাশুড়ি, মানে দুটো জামাই ষষ্ঠী নিমন্ত্রণ, মানুষ একটা পায় না, তুমি দুটো। তারাই তো অনেক বছর পরে আমাদের। হ্যাঁ খুব ভালো ছিল। থাকবে, মাও থাকবে। পিসি চন্দ্র এত লেট করে না, উনি চলে গেলে তো বাবুকে তো দিদির দিকে তাকিয়ে আছে। ওরে বাবা, গুরু দিয়ে দিয়েছি। ওরে বাবা দেখো, থ্যাংক ইউ। দেখো না, দেখো না, আমার সোনাকে দেখো না। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, জামা ষষ্ঠী করছি, ওরে বাবা। থ্যাংক ইউ বলে দাও। বাবার কি আনন্দ, বাচ্চাদের মতো। আজকে মেট্রোর কার্ডটা পাওয়া গেছে, কই পাইলেন? ব্যাগের তলে সব গুছাইলাম, ব্যাগ ফ্যাগ শোনা হাসছে, ব্যাগের তলায় রেখেছিল। তো বাচ্চা থ্যাংক ইউ বললো না?
শিব ঠাকুর বাবু। দাবি রেখে দিই। তাহলে কালকে কোথাও নিমন্ত্রণ নেই। দাও আমাকে দাও। রেখে দিও। এই পকেটে রেখে দিও, তোমার পকেটে নেই, হারিয়ে গেছে। দাও বাবা কাছে দাও। ওর নিচে যাবো। বাড়ি গেছি, বৃষ্টি পড়ছিল বলে আর যাইনি, আর লোকটা নাই। টাকাটা কাম করা। টাকাটা ভালো করে বেরিয়ে দাও। দিয়ে গেছে। মুখা দাও, মুখা দাও। তো দিদনও কিন্তু অনেক কিছু রান্না করেছিল, যেরকম হচ্ছে মাছ ভাজা, মাছের ডিম ভাজা। তো প্রথমে আমি, তরুণ আর তুর্য আর আমার বাবা খেতে বসে গেছিলাম, কারণ আমরা বাড়ি চলে যাব। আর আজ হচ্ছে দিদনের সাথে মা আর মাসি ওরা কিন্তু থাকবে, তো এই জন্য ওরা পরে বসবে খেতে। আর তার সাথে করেছিল হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর মাছ ভাজা, মাছের ডিম ভাজা, তারপরে হচ্ছে আলু পটল চিংড়ি মাছ দিয়ে করেছে। তারপরে অনেক কিছু রান্না করেছিল, আর মাছ এরকম গোটা গোটা আর মাছগুলো ওটার ঝাল ঝাল করেছে। তার সাথে করেছে হচ্ছে চিকেন, তো প্রচুর রান্না করেছে, স্যালাড কেটে রেখেছে, চাটনি, তারপরে হচ্ছে মিষ্টি, দই, সমস্ত কিছু করেছে। তো এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। হ্যাঁ 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 হ্যাঁ, আসলাম দিদি, ভালো থেকো তোমরা সবাই। আছে কিন্তু হ্যাঁ আসবো আসবো দিদি। আনতে লাগবে না, এমনি আরে কি আনবো, কি আবার আনি, এমন এমন কি আনি ওর। তো আমরা কিন্তু বাড়ি চলে এসেছি। তো আজকের দিনটা কেমন কাটলো? খুবই 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 ভালো। খুব 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 ভালো কাটলো। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। তাহলে আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি কি করবে, ফটাফট গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে দাও, তাহলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন যাবে। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট আর টাটা। বাবা